তোমরা তো অনেকেই জানো যে মাম্মাম ছাড়া আরও অনেক পুচকেরা আমাদের বাড়িতে আছে। তাদের মধ্যে এই পায়রা ফ্যামিলিগুলো অন্যতম। পায়রা ফ্যামিলি বলতে দুটো জোড়া আছে, ওপরে একটা জোড়া থাকে আর নিচে একটা জোড়া। এদেরকে এরকম তিনটে থাকের একটা খাঁচা বানিয়ে দেওয়া হয়েছে। এবার নিচের জোড়াটা ডিম দিয়েছিল, তার মধ্যে একটা বাচ্চা ফুটেছে, আর ওই যে পিছনে বাচ্চাটা। এবার তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে আমি পরিষ্কার করিনি কেন খাঁচাটা। আসলে বাচ্চাটা ছোট, খাঁচাতে কোনো রকমের জল বা কোনো কিছু দেওয়া যাচ্ছে না। এবার বাচ্চাটা একটু বড় হলে তারপরে ওকে বাইরে ছেড়ে বাদবাকিটা পরিষ্কার করা যাবে। কেন কি ভেতরে থাকা অবস্থাতেও যদি আমি কিছু ধারালো কিছু দিয়ে ময়লাগুলো তুলে পরিষ্কার করি, বাচ্চাটার ব্যথা লেগে যেতে পারে। যার জন্য আমি ওইভাবে পরিষ্কার করছি না, যে একটু বড় হোক, একটু ওয়েট করে যাই তারপরে। আর এরা না খুবই নোংরা করে, সেটা যারা পোষে তারা খুবই ভালো জানে। কিন্তু এদের আমি দেখছি যে ওপরের পায়রার জোড়াটার তুলনায় এদের একটা মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ার একটা ব্যাপার আছে। মানে এরা খুব সহজেই তাড়াতাড়ি মানিয়ে নেয়, এত সুন্দরভাবে হাতে এসে প্রায় রোজই খায়। আর আমি তো বাইরেই এদেরকে প্রায় খাওয়া দিই, দুজন পায়রা এসেই বাইরে খায়, খেয়ে দিয়ে তারপরে ওরা ভেতরে ঢুকে যায়। আর ওপরে যে পায়রাগুলো আছে তারা এখনও পর্যন্ত ডিম দেয়নি। এ দেখো বাচ্চাটাকে এই প্রথমই ধরলাম তোমাদেরকে দেখানোর জন্য। কেন কি আগে আমার মা বলছিল যে হাত দিবি না, পায়রার বাচ্চা হাত দিলে গায়ের যদি লোম না ওঠে। না, সেরকম তো ব্যাপার নেই, দেখি। তো আজকে ধরে তোমাদেরকে দেখালাম। আর ওপরের ওই নতুন পেয়ারটাকে, এই কালো পায়রাটাকে আমি নতুন এনেছি, ও একটু ভয়ই পায়। তো আস্তে আস্তে দেখি ওরও মানে খাপ খাইয়ে নেবে আর অনেকটাই ইসে করবে, কিন্তু অ্যাক্টিভ পায়রা আছে খুব। আর এদিকে ওরাও পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সপ্তাহখানেক আগে। তো এবার এক সপ্তাহের মধ্যে এরকম আবার নোংরা করে দিয়েছে, আবার পরিষ্কার করতে হবে। তো আমি সকালবেলা এদেরকে প্রথমেই খাবার দিই, জল দিই। আর উপরে পেয়ারটাকে ছাড়ছি না, কেন কি নতুন পেয়ার বলে যদি উড়ে যায়।